আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল দিয়ে একটি রোল রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কিভাবে ভেজিটেবল দিয়ে রোলটা বানাই সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এখানে আমি পরিমাণ করে আলু, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারাও সেইভাবে কেটে নেবেন। এখানে আমি রোলের জন্য রুটি বানানোর জন্য পরিমাণ করে ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে আমি পরিমাণ করে অল্প সাদা তেল দিয়ে দিব আর অল্প গরম পানি দিয়ে অল্প অল্প করে রুটি বানিয়ে নিব। ডোটি বানানোর জন্য আমি অল্প অল্প করে পানি দিব, একেবারে পানি দিব না, তাহলে ডোটি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, ময়দার সঙ্গে অল্প অল্প কুসুম গরম পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। রোল বানানোর জন্য ডোটি আমার তৈরি হয়ে গেছে। এবার একটি পলিথিনের মধ্যে ডোটি আমি কিছুক্ষণ রেখে দিব, এতে করে ডোটি আরও সফট ও নরম হয়ে যাবে। এবার আমি রোলের জন্য পুর তৈরি করব। এর জন্য একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নিব। এর মধ্যে পরিমাণ করে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো একসঙ্গে হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম দিয়ে একটু নেড়েচেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিব। রোলের জন্য পুরটি আমি তৈরি করে নিলাম। এবার আমি বেগের মধ্যে রেখে দিয়েছিলাম ময়দার ডোটি, আবারও কিছুক্ষণ মাখিয়ে ছোটো ছোটো লিচি বানিয়ে রুটিগুলো তৈরি করে নিব। তো বন্ধুরা, আমি এই রুটি মেকার দিয়ে রুটি বানিয়েছি। তো এর জন্য এর মধ্যে কোনো তেল বা ময়দা ব্যবহার করিনি। তো সঙ্গে সঙ্গে আমার রোলগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি রোল বানাচ্ছি। আমি এখানে 2 রকমের শেপ দিয়ে রোল বানাবো। তো বন্ধুরা, আপনারা যারা রোল বানান অবশ্যই বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে বানাতে পারেন। তো আমি এখানে 2 রকমের শেপ দিয়ে রোল বানাবো। যারা নতুন অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফলো করবেন। বন্ধুরা, রোলটা এইভাবে বাঁশ দিলে রোলটা কোনোভাবেই ছুটে যাবে না। তারপর 2 হাত দিয়ে হালকা করে এইভাবে ঘষিয়ে নেবেন। বন্ধুরা, আমি এক হাত দিয়ে দেখাচ্ছি যেহেতু আমার অন্য হাতে ক্যামেরা আছে। তো বন্ধুরা, এখানে আমি আরেকটা শেপ তুলছি চিংড়ি মাছের মতো। তো আপনারা একটু দেখে নিন। পুরটা আমি রুটির মধ্যখানে দিয়ে দিয়েছি। এবার এই পাশের পাটটা নিয়ে ওই পাশে লাগিয়ে দিব। তারপর আঙ্গুলের মাথা দিয়ে হালকা হালকা চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিব। তারপর বন্ধুরা, আমি 2 হাত দিয়ে রুটিটা এইভাবে ঘষিয়ে ঘষিয়ে নিয়ে আসব। তারপর বন্ধুরা, আমি যেভাবে শেপটা দিয়ে দিব আপনারা সেইভাবে শেপ দিয়ে দিবেন। দেখবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আমি এইভাবে হাত দিয়ে রুটিটা ঘুরিয়ে নিয়েছি, তারপর মাথার দিকটা কেটে ফেলে দিয়েছি। তারপর বন্ধুরা, সবগুলো রোল আমি এক এক করে এইভাবে বানিয়ে নিব। তো বন্ধুরা, আমি সবগুলো এখন ভাজবো না, ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এখন শুধু 4টা বাচ্চাদের ভেজে দিব। তো সেগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এগুলো ভাজার জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে শুধু লবণ দিয়ে দিয়েছি। রোলটা ফেটে রাখা ডিমের মধ্যে ডুবিয়ে নিব। আপনারা চাইলে ব্রেড গ্রামও দিতে পারেন। তো আমি তেল বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রোলগুলো দিয়ে দিব। এখানে বন্ধুরা 4টা রোল ভেজে নিয়েছি। রোলগুলো খুব মুচমুচে হয়েছে। রোলটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর যেহেতু বয়সটা আমি পড়ে দিই, এর জন্য আপনাদের বলতে পারছি যে রোলটা সত্যিই অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।